আমরা গত 17 বছর স্বৈরাচারের ছাত্রলীগ দেখেছি, একটি সন্ত্রাসী ছাত্রলীগ আমরা দেখেছি, একটি দুষ্কৃতিকারী ছাত্রলীগ আমরা দেখেছি। কিন্তু বাংলাদেশ ছাত্র দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, ওই ছাত্রলীগ আর ছাত্র দলের ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ছাত্র দল অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ হয়ে সুশৃঙ্খল ভাবে, আমি আপনাদের কাছে আহ্বান করব যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে, যে মানুষের কাছে যাওয়া, জনগণের কাছে যাওয়া, আমি প্রথমেই বলেছি যে কেন ছাত্রদল করবে, সেই ছাত্রদলের সেই কেনর উত্তরটা আপনারা যারা মঞ্চে এখানে বসে আছেন ছাত্র দলের নেতৃত্বে, আপনাদের সকলকে সেই প্রশ্নের উত্তরটা দিতে হবে। সেই উত্তর দিতে হলে আপনার ছাত্রদল সম্পর্কে জানতে হবে, ছাত্রদলের উদ্দেশ্য কি, লক্ষ্য কি, একটি সুন্দর সমাজ গড়ার জন্য আমাদের কি কি ভূমিকা রয়েছে, আমাদের সামাজিক অবস্থানকে সুদৃঢ় করার জন্য আমাদের কি কি পদক্ষেপ রয়েছে, আমাদের সাধারণ মানুষের যে চাওয়া, সেই চাওয়া পূরণ করার মাধ্যমে আপনাদেরকে প্রমাণ করতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অত্যন্ত একটি সুসংগঠিত এবং একটি উজ্জীবিত এবং একটি ঐক্যবদ্ধ একটি সংগঠন। সে ঐক্যবদ্ধ সংগঠনের বিষয় ইতিমধ্যে আপনারা অনেকেই বর্ধিত সবাই ছিলেন। সেখানে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি কথা বলেছিলেন এবং সেটি ফাইল আকারে আমাদের হাতেও দিয়ে দিয়েছিলেন। সেই কথাটি কি ছিল? যে সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রগুলো কিন্তু আপনারা বিভিন্ন আনাচে কানাচে পাড়া মহল্লায় আমরা এই ষড়যন্ত্রকারী সেই আওয়ামী লীগের দোসরদেরকে দেখতে পাচ্ছি। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, হাসিনা মুক্ত হয়েছি, কিন্তু পরিপূর্ণ স্বৈরাচার মুক্ত এখনো হতে পারেনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত করতে পারেনি। সেই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশ থেকে পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা রয়েছে, সেই নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমরা যেমন আমাদের সন্তান বা আপনারা, আপনাদের যারা বাবা মা রয়েছে, আমরা কিন্তু একটি কথা ছোটবেলা থেকেই শিখে এসেছি যে পিতা মাতার কথা মতো চলতে হবে, পিতা মাতার অবাধ্য হওয়া যাবে না। এটা শিখে এসেছি না আমরা সকলেই ছোটবেলা থেকে। আমি যেমন আমার পরিবার থেকে শিখে এসেছি, আপনারা আপনাদের জায়গা থেকে শিখে এসছেন, কিন্তু সেটাকে মাথায় নিয়ে আমল করাটা হচ্ছে জরুরি। আমি এই কথাটি এই কারণে বললাম যে আমরা যখন বাসায় থাকি তখন আমাদের বাবা মা, পরিবার আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি যখন একটি সমাজ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন, একটি দেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করবেন, তখন দলের যে নেতৃত্বে রয়েছেন তার প্রতি শতভাগ আনুগত্য রাখতে হবে।